অন্য কোনো কিছু প্রয়োজন হলে সংকোচ বোধ করো না, নির্দ্বিধায় বলো, কেমন? দিদি ভাই, আমি চলে যাচ্ছি, তুমি আমাকে ভুলে যাবে না তো? তোমাকে ভুলবো কি করে? তাদেরকেই তো ভোলা যায় যাদের মনে রাখতে হয় কষ্ট করে। তুমি তো আমার মনের মধ্যেই আছো। চলো মামা, দেরি হয়ে যাচ্ছে। কেন বুকটা এমন হু হু করছে? যেন মনে হচ্ছে আমার কোলটা খালি হয়ে যাচ্ছে। হে ঠাকুর, ওকে আটকাও। কি করে আটকানো যায় বাণীকে? কোথাও যাবে না তুমি। তোমাকে আমি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার অনুমতি দিচ্ছি না বাণী। আমি এই বাড়ির কর্তা, আমার অনুমতি ছাড়া তোমার কোথাও যাওয়া চলবে না। এই দেখো, এ আবার কি ঢং শুরু করলো। বেশ তো দূর হয়ে যাচ্ছিল, সবেতেই বরাবরই। দাদু ভাই, আমাদেরকে তো যেতেই হবে, দয়া করে অনুমতি দিন, এবার আমাদের ফেরার পালা। বাণী, তুমি আমার বাড়ির গৃহলক্ষ্মীর প্রাণ রক্ষা করেছ, তোমার কি করে লক্ষ্মী পুজোর আগে যেতে দিতে পারি বলো তো? শোনো, এই রায় চ্যাটার্জি বাড়িতে কিন্তু বিরাট ধুমধাম করে দীপান্বিতার লক্ষ্মী পুজো হয়। তোমরা বলনি ওকে? কাল অত লোকজন আসবে, হইচই হবে, তোমাকে কি করে আমি ছাড়বো বলো তো? না, লক্ষ্মী পুজো অবধি তোমার কোথাও যাওয়া চলবে না। আচ্ছা বেশ, পুজোটা হয়ে যাক, তারপর নিয়ে যাও। আচ্ছা আচ্ছা, ওকে কেন আটকানো হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। বেচারা বারবার যেতে চাইছে, নিশ্চয়ই কোনো দরকার আছে। তারা আমাকে রাগারাগি করতে বাধ্য করো না, মুখটা বন্ধ রাখো। আশা করি বাণী দাদুর কথা ফেলতে পারবে না। আমি তাহলে আরেকটা সুযোগ পেলাম বাণীকে সত্যিটা বলার। এই সুযোগ নষ্ট করা যাবে না। এনারা আমার আর মামামের জন্য এত করেছেন, এদের মুখের উপর কি করে না করি। কাল ওনাদের বাড়িতে বড় করে লক্ষ্মী পুজো হবে, আমি ভোগ রান্না করার দায়িত্বটুকু তো নিতেই পারি। ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।